আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে খুবই সুস্বাদু ও সহজ একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আলু ও অল্প কিছু ঘরোয়া উপকরণ দিয়ে অল্প সময়ে তৈরি করে নেওয়া যাবে পটেটো উইথ গার্লিক বাটার। বাচ্চারা তাদের টিফিনে এটা খেতে খুবই পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। প্রথমেই আমি এখানে 2টা সিদ্ধ করা আলু নিয়ে নিয়েছি। আলু দুটোকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। গরম থাকা অবস্থাতেই আলুগুলো ভালো করে ম্যাশ করে নিতে হবে। একটু সময় নিয়ে ম্যাশ করে নিতে হবে যাতে আলুতে কোনো রকম শক্ত অংশ না থাকে। ম্যাশ করা আলু থেকে আমি এখানে 1 কাপ পরিমাণে আলু নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের সঙ্গে আলুগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আলুর পরিমাণ আরও বাড়ালে কিন্তু কর্নফ্লাওয়ারও বাড়িয়ে দিতে হবে। এরপর এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা টাইট ডো তৈরি করে নিব। একসঙ্গে পানি দিয়ে ডোটাকে নরম করে ফেলবো না, আমাদের কিন্তু একটা টাইট ডো লাগবে। যদি নরম হয়েই যায় তাহলে আরও কিছুটা কর্নফ্লাওয়ার অ্যাড করে নিতে হবে। আমার এখানে প্রায় 1/2 কাপের মতো পানি লেগেছে, তবে আপনাদের আরও কম বা বেশি লাগতে পারে। আমার এখানে পানি বা কর্নফ্লাওয়ার আর কিছুই অ্যাড করতে হবে না। এবার আমি এই ডোটাকে কিছু সময়ের জন্য ভালোভাবে মথে নিব যাতে মিহি হয়ে যায়। আমার এখানে ডোটা ভালোভাবে মথে নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন খুবই মসৃণ একটা ডো তৈরি হয়েছে। এবার আমি একটা চামচের সাহায্যে কিছুটা ডো হাতে নিয়ে নিচ্ছি। চামচ দিয়ে নিলে সবগুলো একই সমান হবে, কোনোটা বড় কিংবা কোনোটা ছোট হবে না। ডোটাকে প্রথমে হাতের তালুতে রেখে গোল বলের মতো করে নিতে হবে। তারপর আমি একটা প্লাস্টিকের বোতল দিয়ে একটু ডিজাইন করে নিলাম। এটা দেখতে অনেকটা মাশরুমের মতো হয়েছে। এটা করতে খুবই সহজ। আমার এখানে অনেকগুলো পিঠা তৈরি হয়ে গেছে। আমি এবার এগুলোকে সিদ্ধ করে নিব। সিদ্ধ করার জন্য একটা প্যানে পরিমাণ মতো পানি বসিয়ে দিয়েছি। পানিতে যখন এমন বলক চলে আসবে তখন একে একে পিঠাগুলো পানিতে দিয়ে দিচ্ছি। সবগুলো পিঠা পানিতে দেওয়া হয়ে গেলে চুলার তাপ মিডিয়াম টু হাইতে রেখে 6 থেকে 7 মিনিটের মতো এগুলোকে সিদ্ধ করে নিতে হবে। যেহেতু আলু আগে থেকেই সিদ্ধ করা ছিল তাই সময় নিয়ে সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। চাইলে নেড়েচেড়ে দিতে পারেন, তবে না নাড়লেও কোনো অসুবিধা নেই। আমার এখানে পিঠাগুলো এখন সিদ্ধ হয়ে গেছে। আমি এগুলোকে একটা ছাঁকনি দিয়ে তুলে সরাসরি ঠান্ডা পানিতে দিয়ে দিচ্ছি যাতে এগুলো ওভারকুক না হয়ে যায়। ঠান্ডা পানিতে বেশি সময় রাখবো না, ঠান্ডা পানিতে 5 মিনিটের মতো রেখে তুলে নিব। তুলে এক সাইডে সরিয়ে রেখে দিব। এবার চলে যাচ্ছি রান্নায়। একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ বাটার। বাটারটা যখন মেল্ট হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন কুচি। রসুনটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিব। চুলার হিট একদমই কমিয়ে রাখতে হবে, তা না হলে রসুনগুলো পুড়ে যেতে পারে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এবার আমি এগুলোকে ভেজে নিচ্ছি মরিচের কাঁচা ভাবটা দূর হয়ে যাওয়া পর্যন্ত। চুলার হিটটা কিন্তু অবশ্যই কমিয়ে রাখতে হবে, তা না হলে মরিচটা পুড়ে যেতে পারে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনি আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমার কাছে মনে হয় চিনিটা দিলে টেস্টটা একটু ভালো আসে। লবণ দিয়ে দিতে হবে পরিমাণ মতো। লবণ একটু বুঝে দিতে হবে, কারণ আমি এখানে যে সয়া সস দিয়েছি আর সয়া সসের মধ্যে কিন্তু লবণ থাকে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। লেবুর রস দেওয়ায় খেতে কিন্তু দারুণ লাগবে। এবার দিতে হবে সিদ্ধ করে রাখা পটেটো মাশরুমগুলো। এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি সামান্য কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি।
আরও একবার সবগুলোকে ভালো করে মিক্স করে নিলে তৈরি হয়ে যাবে পটেটো উইথ গার্লিক বাটার। এখন আমি চুলাটা অফ করে এগুলোকে পরিবেশন করে নিচ্ছি। দেখতে যতটা সুন্দর মনে হচ্ছে খেতে তার চেয়ে অনেক বেশি টেস্টি হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।